জানেন কি প্রতিদিন দাঁত পরিষ্কার করতে যে টুথপেস্ট ব্যবহার করছেন তাতেই লুকিয়ে থাকতে পারে ক্ষুদ্র প্লাস্টিক কণা। বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের 1 বছরের গবেষণায়। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গবেষণায় দেখা গেছে প্রতি 100 গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন 20টি থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সবথেকে বেশি অর্থাৎ 320টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে মেডিপ্লাস ফ্লোরাইড জেলে। এছাড়া ক্লোজ আপ রেড হট এবং ক্লোজ আপ মেন্থল ফ্রেশে পাওয়া গেছে 160টি করে। কুডুম আলট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে 140টি, সিগন্যাল গ্রিন টিতে 120টি, পেপসুডেন্ট অ্যাডভান্স সল্টে এবং হিমালয়া কমপ্লিট কেয়ারে 100টি করে এবং সেন্সোডাইন ফ্রেশ মিন্টে 80টি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সব থেকে উদ্বেগের বিষয় হলো শিশুদের জন্য তৈরি করা টুথপেস্টেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পরীক্ষায় শিশুদের 6টি টুথপেস্টের মধ্যে 4টিতে প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এর মধ্যে কুডুম আলট্রাশিট ফর্মুলায় পাওয়া গেছে 140টি কণা, মেরিল বেবি স্ট্রবেরিতে 7টি, মেরিল বেবি অরেঞ্জে 40টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে 20টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে বাংলাদেশে উৎপাদিত 25টি টুথপেস্টের মধ্যে 22টিতে, ভারতে উৎপাদিত 5টির মধ্যে 1টিতে, থাইল্যান্ডে উৎপাদিত 2টির মধ্যে 1টিতে এবং ভিয়েতনামে উৎপাদিত 2টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তবে গবেষণায় কিছু ইতিবাচক তথ্য উঠে এসেছে। বাংলাদেশে উৎপাদিত জেন ফ্রেশ, প্যারাশুট জাস্ট ফর বেবি এবং ক্লোজ আপ রেড হট জিং ফ্রেশ টেকনোলজি টুথপেস্টে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এছাড়া শিশুদের জন্য আমদানিকৃত কুডুম অরেঞ্জ টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি বলে জানিয়েছে ইএসডিও। গবেষকরা বলছেন দৈনন্দিন ব্যবহারে এসব পণ্য মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্য উদ্বেগের বিষয়। তাই এ ধরনের উপাদানের ব্যবহারে নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও কার্যকর নীতি বাস্তবায়নের উপরে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটি জানায় সারা দেশের 2760 জন ভোক্তার উপরে জরিপ চালানোর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিকভাবে এ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে মাইক্রোপ্লাস্টিক আসলে কি? মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের এবং এর থেকেও ছোট প্লাস্টিকের কণা। এগুলো এতটাই ক্ষুদ্র যে অনেক সময় চোখে দেখা যায় না। আগে অনেক টুথপেস্টে দাঁত ঘষে পরিষ্কার করার জন্য প্লাস্টিকের ক্ষুদ্র দানা বা মাইক্রোবিট ব্যবহার করা হতো। যদিও অনেক দেশে এটি নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে, তবুও কিছু ব্যক্তিগত পরিচর্যা এবং পণ্যে বিভিন্ন ধরনের প্লাস্টিক উপাদান এখন পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন গবেষণায় টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির প্রমাণ মিলেছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্লাস্টিক কি আমাদের ক্ষতি করে? সত্যি বলতে বিজ্ঞানীরা এখনো এই বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত এমন নিশ্চিত প্রমাণ নেই যে টুথপেস্টে পাওয়া মাইক্রোপ্লাস্টিক সরাসরি কোনো নির্দিষ্ট রোগের কারণ। তবে চিন্তার কারণ আছে। গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক আমাদের খাবার, পানি, এমনকি বাতাসের মাধ্যমেও শরীরে প্রবেশ করতে পারে। পরীক্ষাগারে এবং প্রাণীর উপরে করা কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রদাহ, অন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়া, কোষের ক্ষতি এবং কিছু বিষাক্ত রাসায়নিক বহন করার ঝুঁকি বাড়াতে পারে। তবে মানুষের ক্ষেত্রে এসব প্রভাব কতটা হয় তা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। আরেকটি বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। আপনি যখন দাঁত ব্রাশ করেন তখন টুথপেস্টের সঙ্গে এই ক্ষুদ্র প্লাস্টিকগুলো ড্রেন দিয়ে নদী, খাল বা সমুদ্রে পৌঁছে যেতে পারে। এত ছোট হওয়ার কারণে অনেক বর্জ্য শোধনাগারও এগুলো পুরোপুরি আটকাতে পারে না, যার ফলে এগুলো মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী শরীরে জমা হয় এবং খাদ্য চক্রের মাধ্যমে আবার মানুষের কাছেই ফিরে আসে। তাহলে কি এখনই সব টুথপেস্ট ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত? উত্তর হচ্ছে না, কারণ দাঁতের স্বাস্থ্য রক্ষার জন্য ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট এখনো বিশ্বের ডেন্টাল বিশেষজ্ঞদের অন্যতম প্রধান সুপারিশ। দাঁত ব্রাশ না করলে ক্যাভিটি, মাড়ির রোগ এবং অন্যান্য মুখ গহ্বরের সমস্যা অনেক বেশি বেড়ে যেতে পারে। তাই
তাই আতঙ্কিত হয়ে টুথপেস্ট ব্যবহার বন্ধ করার কোনো কারণ নেই, বরঞ্চ সচেতনভাবে পণ্য নির্বাচন করায় সবথেকে ভালো উপায়। তাহলে এখন কি করবেন? প্রথমত, যেসব ব্র্যান্ড তাদের উপাদান সম্পর্কে স্বচ্ছ তথ্য দেয় সেগুলো বেছে নেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত, টুথপেস্টের উপাদানের তালিকায় যদি পলিথাইলিন, পলিপ্রোপিলিন বা অন্যান্য প্লাস্টিক ভিত্তিক উপাদান থাকে তাহলে বিকল্প পণ্য বিবেচনা করতে পারেন। তবে মনে রাখবেন, উপাদান তালিকা দেখে সিদ্ধান্ত নেওয়া সবসময় সহজ নয়, কারণ সব প্লাস্টিক উপাদান একই উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। তৃতীয়ত হচ্ছে, টুথপেস্ট গিলে ফেলা থেকে বিরত থাকুন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। এছাড়া সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর উচিত নিয়মিত বাজারে থাকা টুথপেস্ট পরীক্ষা করা এবং প্রয়োজনে ক্ষতিকর উপাদানের ব্যবহার সীমিত করা। গবেষণার ফলাফল প্রকাশের পর বিশেষজ্ঞরাও এ ধরনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে টুথপেস্টের বদলে আপনারা মেসওয়াক করতে পারেন। মেসওয়াক বা দাঁতনে অনেক উপকারিতা রয়েছে। কেন টুথপেস্টের থেকে মেসওয়াক এত বেশি উপকারী সেটা আপনাদেরকে একটু জানাই। মেসওয়াকের মধ্যে সালভাডোরা পারসিকা গাছের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা মুখের কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে, প্লাক কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত ও সঠিকভাবে মেসওয়াক ব্যবহার করলে দাঁতের প্লাক কমতে পারে এবং মাড়ির স্বাস্থ্য ভালো থাকতে পারে। নাম্বার 3, মুখের দুর্গন্ধ কমতে পারে। এর প্রাকৃতিক তেল ও অ্যান্টি মাইক্রোবিয়াল মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু কমাতে সাহায্য করতে পারে। এছাড়া মেসওয়াকে কোনো রাসায়নিক উপাদান নেই। ভালো মানের প্রাকৃতিক মেসওয়াকে কৃত্রিম ফোমিং এজেন্ট, রং বা প্রিজারভেটিভ থাকে না, তাই যারা প্রাকৃতিক বিকল্প চান তাদের জন্য এটি আকর্ষণীয় হতে পারে। তাছাড়া মেসওয়াক হচ্ছে পরিবেশ বান্ধব। এটি সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল। প্লাস্টিক টুথব্রাশ বা কিছু টুথপেস্টের মতো প্লাস্টিক বর্জ্য তৈরি করে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু বছর আগে স্বীকার করেছে যে যেখানে আধুনিক টুথব্রাশ সহজলভ্য নয় সেখানে সঠিকভাবে ব্যবহার করা মেসওয়াক মুখের স্বাস্থ্য রক্ষায় উপকারী হতে পারে। সবথেকে ভালো উপায় কি? অনেক দাঁতের চিকিৎসক মনে করেন সকালে মেসওয়াক ব্যবহার করতে পারেন। রাতে অবশ্যই ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা ভালো। সঙ্গে প্রতিদিন ফ্লাশ বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করলে আরো ভালো ফল পাওয়া যায়। এখন কমেন্টে আপনারা জানান যে আপনারা মেসওয়াক ব্যবহার করেন নাকি ব্রাশ ব্যবহার করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।